হ্যালো বন্ধুরা, তোমরা যদি চাও তোমাদের বাগানের গাছগুলি সব সতেজ থাক, প্রচুর পরিমাণে ফুল পেতে চাও, বা গাছ ঝিমিয়ে যাওয়া গাছ আবার ভালো হোক, গাছের সুন্দর গ্রোথ হোক, বা গাছকে প্রচুর পরিমাণে ফুল করি সব পাবে, তাহলে আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সম্পূর্ণ দেখবে মনোযোগ সহকারে, তাহলেই তোমরা বুঝতে পারবে আমি কী কী দিয়ে দেয়। দেখো আমার কত ছোট ছোট গাছে দেখো কত ফুল, দেখেছ? এই যে হাইব্রিড জবা ফুলই বলো, দেশি জবা ফুলই বলো, সব কিছু তোমাদের এই আমার এই ভিডিওটি ফলো করো, দেখবে তোমরা সব রকমের সমস্যার সমাধান হবে। এবার যেই গাছগুলো দেখবার ঢলে গেছে সেই গাছগুলো কিন্তু তোমাদের আবার সতেজ হয়ে আবার ফুল দেবে। তোমরা এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যে এক ফোঁটাও এক জায়গাও তোমরা মিস করবে না, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না। এবার আমি তোমাদের সাথে যেটা আমি শেয়ার করছি সেটা হলো, সবার প্রথমে তোমাদেরকে বলে নিচ্ছি, গাছের গোড়া কিন্তু একদম পরিষ্কার রাখবে। কেন পরিষ্কার রাখার কারণ একটাই, যে তোমরা যদি গাছের গোড়ায় কোনো রকম খাদ্য খাবার যেটা দাও, সেটা কিন্তু এই দেখো আমার একটা গাছের গোড়ায় একটা ঘাস পেয়ে গেলাম দিয়ে, তাহলে সে আগাছাই কিন্তু খেয়ে নেবে, দিয়ে তোমাদের গাছের আর কোনো বৃদ্ধি আসবে না। এবার গাছ যদি ঝোপালো না হয়, তাহলে তোমাদের গাছে কী করে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে? সেই জন্য তোমাদের কী করতে হবে, গাছকে ঝোপালো করতে হবে। ঝোপালোটা তোমরা কী করবে, এখন তো তোমরা হাট পুনিং করতে পারবে না। হাট পুনিং করলে কিন্তু তোমরা এখন যদি হাট পুনিং করতে যাও, তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। সেই জন্য তোমাদের এখন করতে হবে পিঞ্চিং করতে হবে। পিঞ্চিং কি, দেখো এই দেখো, দেখেছো? এবার তোমরা এই যে ফুলটা তোমাদের ফুটেছে, ফুলগুলো ফুটেছে, যে ফুলগুলো যে ফুটা শেষ হয়ে যাবে, সেই ডগাটাকে একটু, আমি এর আগে একটা তোমাদের সাথে ভিডিও, এই 3-4 দিন আগে একটা ভিডিও করেছিলাম, তার মধ্যে তোমাদের দেখিয়েছিলাম পিঞ্চিং কী করে করবে। দিয়ে সেই ভিডিওটা হয় তোমরা দেখে নেবে, না হয় তোমাদের সাথে আমি আবার শেয়ার করছি। পিঞ্চিং হলো এই দেখো, আমার এই ডগাটা কিন্তু আর কুড়ি নেই, যে ফুল ফোটা হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার আমি এইটাকে কী করছি, এইখানটাতে একটুখানি এই ধরে একটু পিঞ্চিং করে দিলাম। ঠিক এইখানটা দিয়ে আরও অনেকগুলো ডালপালা বেরোবে, বেরোলে পরে তোমরা দেখতে পাবে সেই ডালপালায় জবা ফুল গাছ একটা এমনই গাছ, যেই গাছই হলো কচি ডালে কুড়ি আসে, পুরনো ডালে কিন্তু কুড়ি আসে না, নতুন ডালেই কুড়ি আসে। সেই হলো দিয়ে এই যে তোমাদের পিঞ্চিংটা আমি দেখালাম, এইখানটা যে তোমরা যখনই পিঞ্চিংটা করলে, করার পরে এইখান থেকে আবার 2-3টে ডালপালা বেরোবে, দেখবে আবার সেইখানে প্রচুর পরিমাণে কুড়ি আসবে, যখনই তোমাদের যেই ফুলগুলি ওরকম হবে তাই। আর যদি তোমরা দেখো তোমাদের গাছের ফুলগুলো ছোট ছোট হচ্ছে, ছোট ছোট হওয়ার একটাই উদ্দেশ্য হলো, তখন তোমাদের দেখতে হবে তাহলে তোমাদের রুট শিকড়ে তোমাদের টপটা ভর্তি হয়ে গেছে। সেই জন্য তাহলে তোমাদের কী করতে হবে, এখন কিন্তু এই বর্ষার সময় তোমরা কোনো মতেই কিন্তু শিকড় কাটাই ছাঁটাই করতে যাবে না। শিকড় যদি তোমরা কাটাই ছাঁটাই করো, তাহলে কিন্তু তোমাদের গাছের কিন্তু সমস্যা হবে। সেই জন্য তোমাদের কী করতে হবে, টবটা যদি তোমাদের 6 ইঞ্চি টবের থেকে থাকে, তাহলে টবটা মাটি সমেত গাছ টব থেকে বের করে নিয়ে এসে, তারপরে তোমরা সেই গাছটাকে তোমরা একটা 10 ইঞ্চি কি 8 ইঞ্চি টবের মধ্যে বসিয়ে দাও, দিয়ে চারিপাশে মাটি দিয়ে আবার ভরপুর করে দাও। এখানে এই বর্ষার সময় যদি তোমরা কোনো রকমে যদি তোমরা গাছের শেকড় যদি কাটাই ছাঁটাই করতে যাও, দিয়ে যদি ফাঙ্গাস সৃষ্টি হয়, তাহলে গাছটা তো ফুল তো তোমরা পাবেই না, বরং ধীরে ধীরে গাছটি মারা যাবে। এই হলো। এবার তোমাদের তো ভিডিওর প্রথমেই বলেছি, আমি একটা ম্যাজিক সারের কথা তোমাদের সাথে বলবো, একদম অমৃত সার, অমৃত সার বলো, ম্যাজিক সার বলো, যাই বলো, এই সারটা যদি তোমরা গাছে প্রয়োগ করো, দেখো আমার মতো এরকম তোমরা প্রত্যেকটা গাছে ফুলের সাইজগুলো দেখো কতটা বড় বড় গাছ, এই দেখো, দেখেছো? প্রত্যেকটা গাছে কত একটা, একদম ছোট ছোট গাছও তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে পারো। তোমাদের সাথে এবার আমি চম্পাজ ব্লগ থেকে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা আমার ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, তাহলে আমি প্রতিদিনকার 6:30 থেকে 7টার মধ্যে আমি ভিডিও ছাড়ি। কদিন ধরে আমার ভিডিও ছাড়তে অনেকটা রাত হয়ে যাচ্ছে, কারণ আমাদের এখানে এখন নেট এত স্লো চলছে যে ভিডিও কোনো ভিডিওই করতে পারি, এত স্লো চলছে, আমি কিছুই করা সম্ভব হচ্ছে না। এই জন্য আমার 3-4 দিন ধরে ভিডিও ছাড়ছি ঠিক টাইম মতো, কিন্তু গিয়ে ওই
ইসে গিয়ে ডাউনলোড মানে পুরোটা কমপ্লিট হচ্ছে। দিয়ে দিয়ে তার জন্য তোমরা আমাকে একটুখানি মানে বুঝে নিও আর কি, যে হ্যাঁ একটুখানি তারপরে আর কি তোমরা এটা দেখো, এটা নেটটা ঠিকঠাক হোক তারপরে। এবার আমি তোমাদের সাথে তারপরে তোমাদের এখানে জলের ব্যবস্থাটা দেখতে হবে। জল ঠিকঠাক গাছের গোড়ায় দিতে হবে। জল যদি ঠিকঠাক না দাও, তোমরা হয়তো দেখছো মাটিটা ওপর দিয়ে ফেটে গেছে, হ্যাঁ, কিন্তু নিচে পুরো কাদা কাদা হয়ে আছে, তাহলে কিন্তু শেকড়ের প্রবলেম হবেই। তখন তোমাদের কি করতে হবে, মাটিটাকে একদম পুরোটা আলগা আলগা করে দিতে হবে, যাতে তোমাদের শেকড়ে হাওয়া বাতাস পায়, তাহলে কিন্তু মাটিটা কাদা কাদা ভাবটা ঠিক হয়ে যাবে। এই হলো গিয়ে প্রথম। তারপরে তোমাদের কী করতে হবে, ড্রেন হোলটা ঠিক রাখতে হবে, যেন জল যেইটুকুনি যা থাক না কেন জলটা যেন পুরোটাই বেরিয়ে যায়, কারণ বর্ষার সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস হয়, এটা তোমাদের খেয়াল। আর মাসে সপ্তাহে একদিন করে তোমাদের গাছকে স্প্রে করতে হবে, কারণ এখন এই সময় কিন্তু প্রচুর মানে বর্ষার সময় প্রচুর গাছে পোকামাকড়, শামুক, কেল্লাই, কেঁচো অনেক কিছু হয়, এই জন্য। এবার তোমাদেরকে আমি দুটো পয়েন্ট বলছি। গাছের গোড়ায় ফিটকারি অথবা নিমখোল তোমরা গাছের গোড়ায় দাও, দিলে ফিটকারি এক একটা 10 ইঞ্চি গাছের জন্য দেখবো বাজারে এখন ফিটকারি বিক্রি হয়, দানা বাজার থেকে ফিটকারি কিনে নিয়ে এসে তার থেকে একটা কি বলবো, এক গুঁড়ো করে 1 চামচের 4 ভাগের 1 ভাগ ফিটকারি তোমরা টবের চারিপাশ দিয়ে দিলে, মানে এরকম জায়গাতে তোমরা দিয়ে দিলে, এইভাবে দিয়ে দিলে ওই গন্ধে তোমাদের টবের যে কেঁচো, শামুক, কেল্লাই এরা সব দূর হবে। আর তোমরা গাছের নিম পাতার রস দিয়ে আর ফিটকারি অথবা ভিনিগার দিয়ে তোমরা গাছকে স্প্রে করো, গাছেও কোনো রকম পোকামাকড় থাকবে না, গাছ একদম পুরো এরকম সতেজ থাকবে, আর গাছে এরকম কুড়িতে একদম পুরোটা ভর্তি থাকবে। এবার তোমাদেরকে বলছি সে ম্যাজিক সারটার কথা। এইটা তোমরা লিকুইড দিতে পারো, আবার শুকনোও দিতে পারো। এবার তোমাদের কি বলছি, 1 মুঠো পুরনো গোবর সার নাও, তার মধ্যে 1 মুঠো নিমখোল নাও, তার মধ্যে 1 মুঠো কলার খোসা ডাস্ট করা নাও। আর তোমরা এই যে গাছের গোড়ার জবা ফুল গাছ কিন্তু মাটি কিন্তু অ্যাসিডি ভাব মাটি পছন্দ করে, ওই জন্য তোমরা কি করবে, লেবুর খোসা, সবাই তো বাড়িতে লেবু খাও, সেই লেবুর খোসাগুলোকে ভালো করে শুকিয়ে ডাস্ট করে রাখবে, সেইগুলো কিছুটা নাও, নিয়ে সব কটা এই কটা জিনিসকে ও চা পাতা নাও, এই কটা জিনিসকে সব একসাথে মিক্সড করে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় সপ্তাহে 1 দিন করে 1 চামচ করে দিয়ে দাও, শুধু 1 চামচ করে দেবে। প্রত্যেকটা খাবারে কিন্তু খুব হার্ডি খাবার, খুব মানে প্রোটিন জাতীয় খাবার, এটা যদি বেশি পরিমাণে দাও তাহলে কিছু ক্ষতি হবে না, গাছ আর কি দামিয়ে যাবে, গাছে এত বড় বড় পাতা আসবে, পাতা ফুল হবে, হবে, দিয়ে গাছ তখন থমকে যাবে, দিয়ে কুড়ি আসা বন্ধ হবে, গাছ কিন্তু ঝোপালো হবে, বড় হবে, পাতা সতেজ হবে, কিন্তু কুড়িটা আসা বন্ধ হয়ে যাবে। এই জন্য সপ্তাহে তোমরা 1 চামচ করে এই খাবারটা তোমরা গাছের গোড়ায় দাও, দেখবে তোমাদের গাছ আমার মতো এরকম গাছের গোড়া একদম পুরোটা গাছে কুড়িতে ফুলেতে পুরো ভর্তি হয়ে যাবে। আর মানে এক একটা গাছে দেখো, আমার একটা কথা বলছি তোমাদের, দেখো এই যে আমার এই গাছটা দেখে একদমই ছোটো বড় একটা গাছ, এই যে দেখেছো 3টে ফুল ফুটেছে, কিন্তু সে ঠিক তোমরা এরকম এরকম ফুল পাবে, একটা ডালেই 3টে ফুল ফুটেছে, আরও গাছে পুরো কুড়িতে ভর্তি। সব ভিডিওর মতো আজকে তোমাদের বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।